গত ক্লাসে আমরা লিস্ট গ্রুপ পর্যন্ত দেখছি। এই ক্লাসে আমরা দেখব হচ্ছে মডেল। তো মডেল জিনিসটা কি? মডেল জিনিসটা হচ্ছে পপ আপ। তো আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে দেখি যে একটা পপ আপ আসে, সেখানে আমাদের ইমেল দিতে বলে বা কোনো কিছু একটা দিতে বলে। তো এটা হচ্ছে আমাদের পপ আপ। তো বুটস্ট্র্যাপের পপ আপ যেগুলো, সেগুলো হচ্ছে বাটনে ক্লিক করার পরে তারপরে পপ আপ আসে। এটা অটোমেটিক না, এটা হচ্ছে বাটনে ক্লিক করার পরে তারপর। যেখানে যদি বড় পপ আপ থাকে, এটা হচ্ছে স্ক্রল করা যাবে, স্ক্রলেবল পপ আপ। তারপরে এই তো পপ আপ মেইনলি কীভাবে তৈরি করে? পপ আপ তৈরি করার আগে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে একটা বাটন তৈরি করতে হয়। এই যে বাটন, বাটনের ভিতরে এখানে একটা একটু জুম করি, এখানে হচ্ছে ডাটা টগল ইকুয়াল টু মডেল, এটা লিখতেই হবে মাস্ট। বাটনের ভিতরে ডাটা টগল ইকুয়াল টু মডেল লিখতে হবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডাটা টার্গেট। ঠিক আছে, ডাটা টার্গেটের ভিতরে যেটা লিখতে হবে, ডাটা টার্গেটের ভিতরে আমাদের যে পেজটা ওপেন করতে চাই পপ আপ আকারে, ঠিক আছে, যে ক্লাসটুকু ওপেন করতে চাই সেই ক্লাসের আইডি দিতে হয়। যেমন এটা হচ্ছে এক্সাম্পল মডেল দিছে, দেখো সেটা হচ্ছে এই ডিভের ভিতরে, এই যে আবার এই মডেলের ভিতরে আবার হচ্ছে একটা আইডি আছে, সেটা আইডিটা হচ্ছে এক্সাম্পল মডেল। অর্থাৎ যখন কিনা এই ডাটা টার্গেটের ভিতরে যেটা আছে সেটা আর যে এই আইডিটা সব ইকুয়াল হবে, তখন হচ্ছে এই মডেলটা ওপেন হবে। এই মডেলটার ভিতরে আবার হচ্ছে ক্লাস দিতে হয়, সেই ক্লাসটার নাম হচ্ছে মডেল ফেট, এটা হচ্ছে মেইন। তারপরে এই যে মডেল ডায়ালগ হাবিজাবি এগুলো আছে। তো এই মেইনলি হচ্ছে আমাদের মডেল ফেট আর হচ্ছে ডাটা টার্গেট এইটা, আর ডাটা টগল ইকুয়াল টু মডেল এইটাও। তো আমরা একটা কপি করি আপাতত, কপি করার পরে এটা হচ্ছে আমরা পেস্ট করি। তো দেখো এখানে আমাদের যেটা আছে এরিয়া, হাইট, এরিয়া এগুলো দরকার নেই, ট্যাব ইন্ডেক্স -1 এগুলো দরকার নেই। আচ্ছা, ডাটা টার্গেটকে আমি ডিলিট করে দিছি। আচ্ছা, ডাটা টার্গেট ইকুয়াল টু এই ডাটা টার্গেট ইজ ইকুয়াল টু হ্যাশ। এর আগে কিন্তু একটা হ্যাশ আছে। হ্যাশ কেন আছে? কারণ আইডি কল করার আগে অলওয়েজ হচ্ছে হ্যাশ দিতে হয়। তো যেহেতু আমরা এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে কল করতেছি, এটা কিন্তু জাভা স্ক্রিপ্টের মাধ্যমে কল হচ্ছে, কাজেই এটা হচ্ছে আইডি কল করার জন্য হ্যাশ আগে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে ডাটা টগল ইকুয়াল টু মডেল, এটা আছে। এখন এটা যদি আমরা হচ্ছে রান করি তাহলে দেখি কি অবস্থা হয়। এই হচ্ছে আমাদের লাঞ্চ ডেমো মডেল। ক্লিক করলাম, আমাদের এখানে মডেল টাইটেল ভিতরে কিছু আসলো, এখানে ক্লোজ সেভ চেঞ্জেস। আমরা যদি ক্লোজ অথবা এটাতে ক্লিক করি তাহলে হচ্ছে মডেলটা কেটে যাবে। এই হচ্ছে আমাদের মডেলের ইন ডিটেল। তো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের এখানে যেটা লিখবো মডেল 1 যদি লিখি এখানে, সেক্ষেত্রে আমাদের এখানে আইডিটাও মডেল 1 হতে হবে। কোনো কারণে যদি আইডি সেভ না হয়, দেখো কী হবে, আইডি সেভ না হলে ওটার কাজ করবে না। তো এটা হচ্ছে আমাদের মডেল 1, এটা লিখতে হবে। এখন যদি আইডি সেম হয় সেক্ষেত্রে আমাদের মডেলটা কাজ করবে। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যেখানে একটা ক্লোজ বাটন আছে মডেলের ভেতরে, বাটন ক্লোজ মডেল, আর হচ্ছে ডাটা ডিসমিস এরিয়া লেভেল ইকুয়াল টু ক্লোজ। এরিয়া লেভেলের দরকার নাই, তো এরিয়া লেভেল ছাড়াও কাজ করবে। যদি আমরা রিলোড করি সেক্ষেত্রে এরিয়া লেভেল ছাড়াও আমাদের কাজ করবে। তো এখানে এরিয়া টেরিয়া যা আছে, যে এরিয়া, ট্যাব ইন্ডেক্স, এগুলো দরকার নেই, শুধু হচ্ছে ক্লাস মডেল এটা দরকার আছে। এই তো তারপরে যেখানে আইডি এগুলোর দরকার নেই, এখানে যা ইচ্ছা তাই দিতে পারো। মডেল টাইটেল শুধুমাত্র এই ক্লাসটা থাকলেই হবে। তো মডেলের ভিতরে হচ্ছে মডেল ডায়ালগ, এটা দিতে হয়। ঠিক আছে, এটা কিন্তু একটা প্রয়োজনীয় ক্লাস। মডেলের ভিতরে থাকবে মডেল ডায়ালগ, এরপরে মডেল কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে আমরা চাইলে এইগুলো কোনো কিছু না রেখে আমাদের মনের মতো রাখতে পারি, কিন্তু হচ্ছে এই যেটা লাগবে শুধুমাত্র এই যে বাটনটা রাখতে হবে, এই বাটন। ঠিক আছে, তো মডেল টাইটেল যদি না রাখতে চাও কোনো সমস্যা নাই। মডেল বডি এগুলো হাবিজাবি না রেখে, কোনো কিছু না রেখে তোমাদের মনের মতো
কাজ করতে পারো। তো মডেল হেডার এটারও প্রয়োজন। আচ্ছা, এই হচ্ছে আমাদের মডেল, এই তো। তো এটার ভিতরে এখন যা ইচ্ছা তাই করবা, সেটা হচ্ছে h1 সামথিং, এটার ভিতরে যাই লেখা হবে এখন হচ্ছে সেটা মডেল আকারে পাবে, এই যে সামথিং, ঠিক আছে। তো কেউ যদি হেডার না রাখতে চাও সেক্ষেত্রে এই হেডার ক্লাসও বাদ দিতে পারো, যে হেডার রাখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে এই হেডারও বাদ দিতে পারো। তো এখান থেকে কোডিং করতে পারো। এই যে হেডার আবার এই যে বাদ দিলে এটা মাঝখানে চলে আসতেছে, এটা তখন আবার সিএসএস দিয়ে ফিক্স করে এখানে আনতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু প্রবলেম, সেক্ষেত্রে তোমরা এটা মনের মতো সাজিয়ে যা ইচ্ছা তাই করতে পারো। আচ্ছা, তো মেইন জিনিস হচ্ছে মডেলের মেইন জিনিসটা হচ্ছে মডেল কাজ করার জন্য ডাটা টগল ইকুয়াল টু, আরেকবার বলি, ডাটা টগল ইকুয়াল টু মডেল থাকতে হবে। নেক্সট যেটা আছে ডাটা টার্গেট, সেটা হচ্ছে কোন মডেলটা ওপেন করবে সেই মডেলটা। আর মডেলের ভিতরে মেইন যেটা পার্ট, প্রথমে হচ্ছে একটা মডেল নামের ক্লাস থাকে, তারপরে থাকে মডেল ডায়ালগ, তারপরে থাকে মডেল কন্টেন্ট। মডেল কন্টেন্টের ভিতরে আবার মডেল হেডার থাকে, মডেল বডি থাকে। তো এগুলো হচ্ছে মডেল বডি, হেডার, ফুটার, এগুলো হচ্ছে মানে কি বলে অপশনাল। আর এগুলো হচ্ছে এই তিনটা, উপরে তিনটা হচ্ছে এগুলো হচ্ছে মানে ম্যান্ডেটরি। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক। when backdrop is set to static, model will not close. when closing outside it, click the button below to try it. দেখো আমাদের এই মডেলটা যখন কিনা ওপেন হয়েছে, আমরা এইখানে ক্লিক করলে এটা চলে যায়, এখানে ক্লিক করলেও এটা চলে যায়, বাট আমরা যদি বাইরে ক্লিক করি তখন আমাদের মডেলটা চলে যাবে। কিন্তু আমি যদি চাই যে আমার মডেলটা হচ্ছে স্ট্যাটিক থাকবে, স্ট্যাটিক ব্যাকড্রপ, মানে মডেলটা এইভাবে থাকবে কিন্তু এই বাইরে ক্লিক করলে চলে যাবে না, মডেলটা দেখো বাউন্স করতেছে বাট চলে যাচ্ছে না, সেক্ষেত্রে শুধুমাত্র এইখানে ক্লিক করলে চলে যাবে। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে কি বলছে, এই যে ডাটা ব্যাকড্রপ ইকুয়াল টু স্ট্যাটিক। আচ্ছা, তো এখানে যেটা করতে হবে আমাদের হচ্ছে এখানে একটা ডাটা ব্যাকড্রপ ইকুয়াল টু স্ট্যাটিক দিতে হবে, আর হচ্ছে ডাটা কিবোর্ড ইকুয়াল টু ফলস। তো এই দুটো যদি আমরা দেই, সেটা কোথায় দিব হচ্ছে এটা এখানে বলা আছে, এটা কোথায় দিতে হবে, এটা হচ্ছে মডেল যেখানে ইউজ করছি সেখানে। তো আমরা মডেল ইউজ করছি কোথায়, এখানে আমরা হচ্ছে এটা দিব যে ডাটা ব্যাকড্রপ ইকুয়াল টু স্ট্যাটিক আর ডাটা কিবোর্ড ইকুয়াল টু ফলস। এখন যদি আমরা এটাকে রিলোড করি, সেক্ষেত্রে এই যে বাইরে ক্লিক করতেছি, এটা কি হইতেছে, বাউন্স হইতেছে, আর এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ব্যাকড্রপ। এরপরে গেল যে স্ক্রলিং লং কন্টেন্ট। যদি আমাদের কন্টেন্ট অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমরা যেখানে মডেল ডায়ালগ ইউজ করছি সেখানে একটা ক্লাস ইউজ করব মডেল ডায়ালগ স্ক্রলেবল। তো স্ক্রলেবল করলে আমাদের মডেলটা, এই যেখানে মডেল ডায়ালগ আছে সেখানে আমরা একটা এক্সট্রা ক্লাস অ্যাড করব মডেল ডায়ালগ স্ক্রলেবল, মানে হচ্ছে অনেক বেশি কন্টেন্ট থাকলে স্ক্রল করা যাবে। এই যেটা অনেক বেশি কন্টেন্ট, সেক্ষেত্রে স্ক্রল করা যাচ্ছে। তো আমাদের এখানে কোনো কন্টেন্ট নেই, আমাদের স্ক্রল করারও কোনো প্রয়োজন নেই। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার্ড, একদম মডেলটা আমাদের সেন্টার থাকবে। সেক্ষেত্রে করার জন্য জাস্ট হচ্ছে ডায়ালগের মধ্যে মডেল ডায়ালগ সেন্টার্ড এই ক্লাসটা অ্যাড করতে হবে। এই ক্লাসটা যদি অ্যাড করা হয় তাহলে এটা হচ্ছে সেন্টারে চলে আসবে। তো আমরা এটা অ্যাড করলাম, এটা অ্যাড করার পরে এখন আমরা যদি এটাকে রিলোড দেই, সেক্ষেত্রে আমাদের মডেলটা একদম মাঝখানে আছে, ডেস্কটপের ঠিক মাঝখানে। বাইরে ক্লিক করতেছি, যাচ্ছে না, এখানে ক্লিক করলে চলে যাচ্ছে। তারপরে এখানে আমাদের টুল টিপ হাবিজাবি আছে, এই যেখানে তো এগুলো টুল টিপ ইউজ করছে। তারপরে মডেলের ভিতরে যে গ্রিড ইউজ করা যায়, এই মডেল বডির ভিতরে গ্রিড ইউজ করছে, এই যে এখানে একটা দুইটা তিনটা, ঠিক আছে। তো গ্রিড যেহেতু ইউজ করছে সেক্ষেত্রে বুঝতেই পারতেছো মডেলের ভিতরে যা ইচ্ছা তাই ইউজ করা যাবে, সবই ইউজ করা যাবে। তারপরে এই তো এখানে দেখো এই যেখানে দিছে মডেলের ভিতরে একটা ফর্ম ইউজ করছে,
এখানে আরেকটা ইউজ করছে, তারপরে এই তো কোনটা তিনটার মধ্যে এটা হচ্ছে জাস্ট মানে সেম মডেল অন করছে, সেম একটা হচ্ছে অন করছে, মডেল অন করছে, কিন্তু এটার ভেতরে এই যে এখানে এমডিও একবার আছে, এখানে একবার ফ্যাট আছে, হ্যাঁ, আর এখানে গেট বুটস্ট্র্যাপ আছে @। তো এটা হচ্ছে সেম মডেল, ডাটা টার্গেটও হচ্ছে সেম। এই যে ডাটা টার্গেট দেখো, তিনোটাই হচ্ছে এক্সাম্পল মডেল, সেম মডেল অন করছে, কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে ভেতরের কন্টেন্টটা চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, এই যে জাভা স্ক্রিপ্ট ইউজ করে এটা চেঞ্জ করছে। তো এই কাজটাও করা যাবে, ওরা বলছে যে এই কাজটাও করা যাবে। তারপরে রিমুভ অ্যানিমেশন, আমরা যদি চাই হচ্ছে মডেল থেকে অ্যানিমেশন রিমুভ করে দিব, সেক্ষেত্রে এই যে এটা ইউজ করতে হবে। এই যে রিমুভ দ্য ফেড, একটা ফেড ইফেক্ট আছে আমাদের মডেলের ভিতরে, আমরা কি ফেড ইফেক্ট ইউজ করছি? এই যে ফেডটা যদি আমরা রিমুভ করি তাহলে যে একটা স্মুথ অ্যানিমেশন হচ্ছে, আস্তে করে আসতেছে, এটা চলে যাবে। তো আমরা দেখি ফেডটা রিমুভ করে দিই, ফেড রিমুভ করে দিছি। এখন যদি আমাদের মডেলে যাই, যাওয়ার পরে এটাকে কেটে দিই, কাটার পরে এটা রিলোড করি, এখন দেখো এটা হুট করে চলে আসতেছে, হুট করে চলে যাচ্ছে। তো ফেড মডেলটা থাকুক আমাদের, এটা ভালো লাগতেছে ওটা আরও। এই হচ্ছে মডেল। তো মডেল চাইলে হচ্ছে মডেল বড় করা যায়, মডেল ডায়ালগ, মডেল এলজি যদি এক্সেল যদি আমরা ইউজ করি তাহলে হচ্ছে এক্সট্রা লার্জ হবে। তাই মডেল ডায়ালগ যেখানে আছে, আমরা এখানে মডেল এক্সেল ইউজ করলে এটার সাইজটা বড় হয়ে যাবে। এই যে রিলোড করলাম, এখন দেখো মডেলটা তুলনামূলকভাবে আগের সাথে বড়। এই তো মডেল এলজি আছে, মডেল এসএম আছে, মডেলে আরও অনেক কিছু করা যায়। এই যে মডেল, এইগুলা জাভা স্ক্রিপ্টের কাজ। এই হচ্ছে আমাদের মডেল। নেক্সট যেটা আছে ন্যাভ এবং ন্যাভবার। তো ন্যাভ নিয়ে আমরা এর আগে কাজ করছি, জাস্ট হচ্ছে এই যে বেসিক ন্যাভ, ভার্টিক্যালি সেন্টার্ড ন্যাভ যেগুলো আছে, এই যেটা ন্যাভ জাস্ট হচ্ছে ইউএল এর ভিতরে এলআই, আমরা ইউএল এলআই দিয়ে এর আগে অনেকবার ন্যাভ তৈরি করছি। শুধু ইউএলগুলোর ভিতরে ক্লাস দিতে হয় ন্যাভ, আর এলআই আইটেমগুলোর ভিতরে ক্লাস দিতে হয় ন্যাভ আইটেম। আর এ ট্যাগ যদি থাকে সেক্ষেত্রে আমরা দিব ন্যাভ লিঙ্ক দিলে কি হবে, এই যে এখানে যে মানে নিচে যে একটা হচ্ছে দাগ থাকে ন্যাভের নিচে, সেটা চলে যাবে। আর এই যে ডিসেবল্ড করলে এই যে এটার উপরে ক্লিক করা যাচ্ছে না, তো এখানে হচ্ছে ডিসেবল্ড করে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের ন্যাভ, ভার্টিক্যালি সেন্টার্ড আছে, এখানে হচ্ছে ভার্টিক্যালি এন্ড মানে জাস্টিফাই কন্টেন্ট এন্ড মানে এই পাশে চলে আসছে। তারপরে আছে হচ্ছে এটা আছে এই যে ফ্লেক্স কলাম দিলে উপরে নিচে ন্যাপ তৈরি হবে, মানে এটাকে কি বলে, ভার্টিক্যাল ন্যাপ। তারপরে এখানে ন্যাভ ট্যাপস আকারে আছে, ট্যাপস আকারে ন্যাব আছে। তারপরে এখানে পিলস আকারে ন্যাব আছে। এই হচ্ছে আমাদের সব প্রকারের ন্যাব। তো এখানে আরও অনেক প্রকারের ন্যাব আছে, এই যে এখানে ড্রপডাউন আকারে ন্যাব আছে, তারপরে পিলস উইথ ড্রপডাউন। তো এগুলো সেম একই জিনিস, ঘুরে ফিরে সব একই জিনিস। তো মেইন হচ্ছে এইটাই যে একটা ন্যাব ক্লাস ইউজ করতে হয়, ভিতরে এলআই যেগুলো আছে সবগুলো হচ্ছে ন্যাব আইটেম, আর এটা জাস্টিফাইড যদি হচ্ছে সেন্টার থাকে তাহলে মাঝখানে, এন্ড থাকলে এই পাশে, আর কোনো কিছু না থাকলে তো অটোমেটিক লেফট পাশেই থাকবে। এই হচ্ছে আমাদের ন্যাব। ইউএল এর ভিতরে ন্যাব, এলআই এইটা। তো আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে আমরা দেখতে পারবো এই যে ন্যাবটা আমাদের মাঝখানে চলে আসছে। যদি চাই আমরা এটাকে হচ্ছে ট্যাপস, এই যে এই আকারে রাখবো ট্যাপস আকারে, সেক্ষেত্রে ন্যাবের সাথে শুধুমাত্র একটা ক্লাস দিতে হবে ন্যাব ট্যাপস, আর কিছুই করা লাগবে না। এখানে ন্যাব দিলাম, ন্যাব ট্যাপস দিলে অটোমেটিক্যালি এটা হচ্ছে ট্যাপসে কনভার্ট হয়ে যাবে। এই যে ট্যাপসে কনভার্ট হয়ে গেছে। নেক্সট যদি চাই এটাকে ট্যাপসে না দিয়ে পিলস দেবো, তাহলে এই যে ন্যাব ট্যাপস না দিয়ে ন্যাব পিলস, এখানে ট্যাপস কেটে দিয়ে ন্যাব পিলস, সেক্ষেত্রে এই যে পিল আকারে শো করবে, পিল আকারে শো করছে। তো এইভাবে চাইলে আমরা হচ্ছে ন্যাব তৈরি করতে পারি। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো ওয়েবসাইট তৈরি করার আগে কি করতে হয়, ন্যাব বার তৈরি করতে হয়।
এই যে উপরে যেটা আছে এই যেটা, এটাও কিন্তু একটা ন্যাপ বার। দেখো এই যে এটা হচ্ছে একটা ন্যাপ বার। এখানে কী থাকে, আমাদের ওয়েবসাইটের লগো থাকে, এখানে একটা মেনু থাকে, একটা সার্চ বাটন থাকে। তো এটা হচ্ছে আমাদের যে কোনো ওয়েবসাইট শুরু করার আগে মেইন জিনিস, তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন হচ্ছে এখানে আমাদের কিছু কাস্টমাইজেশন দেখায় যেটা এখানে মেনশন করা নাই। আচ্ছা, তো আমি হচ্ছে একদম প্রথম ন্যাপটা নিই, একদম শুরুর ন্যাপটা। এই হচ্ছে আমাদের ফার্স্ট ন্যাপ। তো আমি আগে যা যা করেছি সব কেটে দিই। কেটে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ন্যাপটা নিলাম, শুধুমাত্র ন্যাপ বারই এখন আমাদের মেইন টপিক। আজকের টপিকের মেইন টপিকটাই হচ্ছে ন্যাপ বার। হ্যালো, হ্যাঁ, এটা হচ্ছে তোর ওই মডেল স্কুল চিনোস, ওই যে রকমারি স্টেশনারি আছে না, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ন্যাপ। তো আমরা ন্যাপটাকে কপি করে নিচ্ছি অলরেডি। এটা যদি আমরা রিলোড করি সেক্ষেত্রে এই যে এরকম আমাদের ন্যাপ, টোটাল একটা ন্যাপ বার আসতেছে, এখানে সার্চ বাটন আসতেছে। তো আমি যদি চাই এখানে হচ্ছে এক্সট্রা একটা, আমাদের সব ওয়েবসাইট যদি কন্টেইনার আকারে থাকে তো আমাদের ন্যাপটাও কন্টেইনার আকারে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই কন্টেইনার ফ্লুইড নামের একটা ক্লাস আছে, এটাকে কেটে দিয়ে এখানে কন্টেইনার নামের ক্লাস অ্যাড করতে হবে। তো দেখো এটাকে রিলোড দাও, তাহলে এটা কন্টেইনার আকারে চলে আসছে। ওকে, আচ্ছা, তো এখন যদি চাই আমরা হচ্ছে এই সার্চ বাটনটাকে এই পাশে রাখবো, আর হচ্ছে আমাদের এই ন্যাপ আইটেম যেগুলো আছে অর্থাৎ আমাদের মেনু আইটেম সেটাকে রাখবো এই পাশে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের যে ইউএলটা আছে আমরা চিন্তা করলাম যে এটাকে আমরা বাম পাশে বসিয়ে দিই, তাহলে হয়তো কাজ করবে, কিন্তু দেখো এটা এখানে কাজ করতেছে না। তো কেন কাজ করতেছে না, মার্জিন রাইট। এখন দেখো কাজ করছে। জাস্ট হচ্ছে এখানে এমএল অটো নামের একটা ক্লাস দিতে হবে। এমএল অটো মানে কি, এমএল অটো মানে ক্লাস হচ্ছে মার্জিন লেফট অটো। মার্জিন মানে আমরা এখানে এটা ছিল কি ডান সাইডে, তাই না, মার্জিন ডান সাইডে অটো দেওয়া ছিল। তো এখানে যদি তোমরা লেফট সাইডে অটো দাও সেক্ষেত্রে লেফট সাইডে অটোমেটিক মার্জিন পেয়ে সে একদম সরাসরি ডাইন পাশে চলে আসবে। আচ্ছা, কেন এই জিনিসটা পাচ্ছে, এই জিনিসটা কিন্তু সবসময় পাবে না, এই যে এমএল অটো, ঠিক আছে। এটা এইখানে কেন পাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এই যে ন্যাপ বার যেটা আছে, এই যে ন্যাপ বার, সেই ন্যাপ বারটার ডিসপ্লে ফ্লেক্স করা আছে। ডিসপ্লে যদি ফ্লেক্সিবল থাকে সেই ক্ষেত্রে যে কোনো কিছুর ভিতরে যদি আমরা হচ্ছে মার্জিন লেফট অটো দিই সেটা একদম ডান পাশে চলে আসবে। তো ডিসপ্লে ফ্লেক্স এই জিনিসটা এখনও তোমাদের দেখানো হয় নাই, তো এটা পরবর্তীতে দেখব। আর এই যে এইটাও আছে ডিসপ্লে ফ্লেক্স, এটারও কিন্তু ডিসপ্লে ফ্লেক্সিবল আছে। এখন যদি এটাকে আমরা ছোট করি সেক্ষেত্রে দেখি আমাদের ন্যাপটা কেমন দেখা যাচ্ছে। দেখো উপরে সার্চ বাটন চলে আসছে, আর নিচে হচ্ছে ড্রপডাউন মেনুগুলো চলে আসছে। এখানে কিন্তু অটোমেটিক একটা চলে আসছে, টগল চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক আমাদের রেসপন্সিভও হয়ে গেছে। তারপর দেখো এটাকে ফুল স্ক্রিন করো, এরকম চলে আসছে। এখন যদি চাই যে আমরা হচ্ছে ন্যাপের আলাদা একটা কালার দিব, সেক্ষেত্রে আমরা আলাদা কালার দিতে পারি। তাছাড়াও আমাদের হচ্ছে বুট স্ট্র্যাপের সাথে কিছু স্টাইল প্রোভাইড করা আছে, সেটা হচ্ছে ন্যাপ বার লাইট। এখানে এটা বুঝতেই পারছো কি প্রোভাইড করা আছে, সাকসেস, ডেঞ্জার, হাবিজাবি, এগুলো। ও কী হলো এটা, SUCCESS, ঠিক আছে না, ন্যাপ বার সাকসেস,
আচ্ছা দেখতেছি নেবার লাইট আছে বিজি ঠিক আছে বিজি লাইট এটা হচ্ছে বিজি ডার্ক যদি দেই তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে যাবে ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড ডার্ক যদি হয় সেক্ষেত্রে টেক্সটটা আমরা হোয়াইট করব কিভাবে টেক্সট লাইট কাজ করবে না টেক্সট লাইট দিলেও কাজ করবে না সব কিছু হবে না ঠিক আছে কেন হবে না কারণ হচ্ছে এগুলো এ ট্যাগের ভিতরে আছে ঠিক আছে এই ট্যাগগুলোর ক্ষেত্রে আমাদের টেক্সট যেটা আছে টেক্সটটাকে আমাদের হচ্ছে এ ট্যাগের ভিতরে এই টেক্সট লাইট দিতে হবে অথবা আমাদের সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে ন্যাপ বারের ভিতরে স্টাইল ডট সিএসএস এর ভিতরে আমরা কল করা যে ন্যাপ বারের ভিতরে যা যা আছে সব কিছুর যতগুলো এ ট্যাগ আছে সবগুলো কালার মানে হয়ে যাবে সাদা হয়ে যাবে ওইটা ইউজ করা সবচেয়ে বেটার বা যে এখানে আলাদা 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 করে ক্লাস দিতে হবে যে ন্যাপ টেক্সট লাইট এইভাবে একটা একটা করে ক্লাস দিলে এই যে এটা টেক্সট লাইট হবে এই হচ্ছে আমাদের ন্যাপ বার হ্যাঁ 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 এখানে ন্যাপ বার লেখা বাদ দিয়ে এখানে ইমেজ দেওয়া যাব এখানে যদি আমি চাই ইমেজ দিব সেক্ষেত্রে সাপোজ সেখান থেকে একটা লগো সিলেক্ট করি ওয়েবসাইট থেকে আমাদের একটা লগো নেই ইমেজ নিলাম এটা লগো খোঁজা এত মুশকিল ওয়েবসাইটে কোনো লগোই নেই এক্সাম্পল লগো এগুলো কি আসতেছে আচ্ছা এই যে এই লগোটাই নেই আপাতত যদি চাই এই লগোটা হচ্ছে আমাদের এখানে শো করবো সেক্ষেত্রে এসআরসি এই জায়গায় লগো ডট পিএনজি এটা দিলাম দেওয়ার পর আমাদের কি করতে হবে লগোর বিশাল বড় সাইজ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা ক্লাস দেই ক্লাস ইকুয়াল টু আইএমজি FLUID আইএমজি ফ্লুইড দিলাম দেওয়ার পরেও আমাদের হচ্ছে ঝামেলা করবে তো কেন ঝামেলা করবে এখানে আমাদের হাইট উইথ দিতে হবে তো আমরা চাইলে হচ্ছে স্টাইল ডট সিএসএস এর ভিতরে বলতে পারি যে ন্যাপবার ব্র্যান্ডের ভিতরে যে ইমেজটা আছে সেটার ম্যাক্সিমাম হাইট ম্যাক্সিমাম উইথ এত হবে তো সেক্ষেত্রেও আমাদের কাজ করবে অথবা এখানে সরাসরি উইথ দিতে পারি যে হচ্ছে 150 পিক্সেল সেটাও আমাদের কাজ করবে আচ্ছা এখানে তো এই দরকার নেই ঠিক আছে এটাও হচ্ছে সরাসরি এখানে কাজ করবে না এটা পিএনজি না এটা ফেক পিএনজি অরিজিনাল পিএনজি না এখন গুগলে ফেক পিএনজি দিয়ে ভরা মানে এটা ব্যাকগ্রাউন্ডটাই এরকম তো এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের ন্যাপ বার তো এটা নিয়ে তোমরা আরও গবেষণা করার পরে মিক্স আপ তৈরি করবা তারপরে হচ্ছে আমাদের যেটা আছে প্যাজিনেশন এটাও আমাদের ইম্পর্টেন্ট যখন আমরা ব্লগ পোস্ট তৈরি করব সেক্ষেত্রে আমাদের এই প্যাজিনেশনটা ইউজ করতে হবে
এই যে সবচেয়ে বেশি যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এই যে এই প্যাজিনেশনটা, প্রিভিয়াস নেক্সট 1 2 3, এই প্যাজিনেশনটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো এটা এখান থেকে কোনো কিছু মুখস্থ করার ওয়ের দরকার নাই, জাস্ট হচ্ছে কপি করবা, কপি করে পেস্ট করবা, পেস্ট করে কাজ করবা। এই হচ্ছে আমাদের প্যাজিনেশন। হ্যাঁ, এই যে কপি পেস্ট করে আমরা এখানে নিয়ে আসছি। এটা এখন দেখা যায়। আচ্ছা, এই হচ্ছে আমাদের তো এই যে এটা হচ্ছে প্রিভিয়াস। এখানে দেখো জুম কিছু করা যাচ্ছে না, কেন করা যাচ্ছে না? কারণ হচ্ছে প্রিভিয়াসটা যে এখানে একটা ক্লাস আছে ডিসেবল্ড ইকুয়াল টু ট্রু। আমরা যদি কোনো কিছুর ভিতরে ডিসেবল্ড ইকুয়াল টু ট্রু দিয়ে দিই সেক্ষেত্রে ওইটার মধ্যে ক্লিক করা যাবে না। যে প্রিভিয়াসে এখন ক্লিক করা যাচ্ছে না, ওয়ানে যদি চাও হচ্ছে ওয়ানে ক্লিক করা যাবে না বা নেক্সটে ক্লিক করা যাবে না, সেক্ষেত্রে শুধুমাত্র এই যে প্রিভিয়াস ইকুয়াল টু টু এরিয়া, এই যে এরিয়া ডিসেবল্ড ইকুয়াল টু ট্রু দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের মডেল, এখানে দরকার নেই ন্যাভ। তো এই আমাদের প্যাজিনেশনটাও কিন্তু ন্যাভ। ওকে, তো এখানে সাইজ আছে, অ্যালাইনমেন্ট আছে। যদি কিনা সেন্টার করতে চাও সেক্ষেত্রে এটা কপি করে, মানে যে প্যাজিনেশন যেটা আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই প্যাজিনেশনের এখানে জাস্ট হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অনেক কিছুর মধ্যেই কাজ করে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তো সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার ইউএলএল লাইব্রেরির ভিতরে। আমাদের যদি কোনো ন্যাভ বা নেভিগেশন মাঝখানে আসতে না চায় সেক্ষেত্রে আমরা হচ্ছে আবার কল দিতেছে। এই কথা বলো না। তো প্যাজিনেশন এটা আমাদের মাঝখানে চলে আসছে। এরপর যেটা আছে পপ ওভার্স। হ্যাঁ, পপ ওভার্স কি? কোনো কিছুর উপরে মাউস রাখলে উপরে একটা এক্সট্রা টেক্সট চলে আসে। যেমন এই যে এখানে মাউস না কি ক্লিক করলে, তো ক্লিক করলাম, এই যে এখানে একটা পপ ওভার টাইটেল চলে আসলো। এটা হচ্ছে অনেকটা পপ আপের মতোই, শুধু এটা পপ আপ না হয়ে পপ ওভার। হ্যাঁ, তো এই যে পপ ওভার অন বটম, পপ ওভারটা কীভাবে কাজ করে সেটা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে। এই যে এখানে আবার কি হয়েছে, এখানে দেখো, এখানে এটা কপি করবা, তারপরে যে এখানে পেস্ট করবা, পেস্ট করার পরে এখানে দেখো ক্লিক, আচ্ছা রাইট, এটাকে আমরা এখানে আনলাম, আনার পরে করতেছি, কিছুই হচ্ছে না। আচ্ছা, পপ ওভার কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমরা এখানে যখন poppers.min.js এটা তো ইনক্লুড করছি, আর bootstrap.min.js এই দুটা ইনক্লুড করছি। এই দুটা ইনক্লুড করলেই কাজ করার কথা। তো যদি কাজ না করে আমরা এটাকে নিচে নামায় দেখি। এখনো আমাদের কাজ করতেছে না। আচ্ছা, using the container option, when you have style and prevent element with this element instead. Document.query selector container body. Example, আমাদের এখানে ক্লাস কি, example pop over, আচ্ছা আমরা এখানে একটু পড়ি, ইনেবল পপ ওভার ভিয়া জাভাস্ক্রিপ্ট। তো পপ ওভারটাকে আমাদের জাভাস্ক্রিপ্ট দ্বারা ইনেবল করে নিতে হবে। get element by id, pop over is equal to new bootstrap
তো আমরা এটাকে কপি করি, কপি করার পরে এখানে হচ্ছে আমরা পেস্ট করি, এখানে আমরা স্ক্রিপ্ট লিখি, লেখার পরে এটাকে পেস্ট করে দিই। এখনো কাজ করতেছে না। তো ফার্স্ট আমরা এটা নিই, এই যে এখন আমাদের কাজ করছে। তো প্রথমে যেটা করতে হবে, আচ্ছা একদম প্রথমেই বলা আছে যে ইনেবল পপ আপ বার এভরিওয়্যার। তো পপ আপ বার ইনেবল করার জন্য আলাদা আমাদের একটা এই পপ আপ বারটা চালু করে নিতে হবে। তো চালু করার জন্য আমাদের এই যে বুটস্ট্র্যাপের popper.min.js এটা আমাদের অলরেডি ডিপেন্ডেন্সিস আমরা অলরেডি তৈরি করে নিছি। তো এটা যদি না থাকে সেক্ষেত্রে এগুলো কাজ করবে না। তো popper.min.js আমাদের আগে থেকে ইনক্লুড করা, এটা আমি নিচে নামিয়ে নিছি। দেখো এটাও কিন্তু হেডারে ছিল, তো হেডারে থাকলেও এটা কাজ করবে, কাজ যে করবে না তা না, এটা হচ্ছে হেডারে থাকুক, প্রবলেম নাই। দেখো রিলোড করো, হেডারেও কাজ করতেছে। কিন্তু আমাদের যেটা আছে, আমাদের যে এটা হচ্ছে এটা যদি হেডারে দাও সেক্ষেত্রে প্রবলেমটা হবে কি, আমাদের এখানে এটা ডিফাইন করা আছে এইখানে, ঠিক আছে। আর হচ্ছে ঠিক এটা বলা চলে না, এটা হেডারে দিলেও কাজ করবে, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলা করে। অনেক সময় হচ্ছে আমাদের এইগুলা পপ আপারগুলো আগে ডিফাইন করা, এটা ভিতরে ডিফাইন করা আছে। যেমন আমরা এখানে পপ আপার, এই যে এটা পপ আপার, এটা বুটস্ট্র্যাপ থেকে ডিফাইন করা আছে। এখন আমরা হচ্ছে নিচে দিতেছি, কাজ করতেছে। আচ্ছা এখন এটা তোমাদের বোঝার দরকার নেই, জাস্ট হচ্ছে এটা বলে রাখি সে হচ্ছে স্ক্রিপ্ট যেটা আছে এক্সট্রা, যখন কাস্টম স্ক্রিপ্ট ইউজ করবা সেক্ষেত্রে এগুলো উপরে ইউজ না করে নিচে ইউজ করবা। আর যদি কোনো কাস্টম স্ক্রিপ্ট ইউজ করতে বলে, এই যে এখানে বলছে যে ফার্স্টে হচ্ছে এটা করে নিতে হবে, ঠিক আছে। তো এরকম কোনো স্ক্রিপ্টেড ইউজ করার প্রয়োজন হলে সেটা আমি অলরেডি দেখাই দিচ্ছি। তারপরও যদি মানে কখনো তোমরা নিজেরা ইউজ করো, যদি দেখো যে আগেই হচ্ছে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে, সেক্ষেত্রে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এই যে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখছি সেটার ভিতরে পেস্ট করবা। আর এটা হচ্ছে পেস্ট করবা কোথায়, বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে ঠিক তার উপরে। বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে, আরেকবার দেখাই, বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে আমাদের, হ্যাঁ বডি ট্যাগটা এখানে শেষ হচ্ছে না, এর উপরে আমরা স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ নিব, SCRIPT স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ নিছি। এখন এখানে নতুন কোনো জাভাস্ক্রিপ্ট আমাদের ইনক্লুড করতে বলতেছে না, বলতেছে যে poppers.js আগে ইনক্লুড করা আছে আমাদের, ঠিক আছে। poppers.js আমাদের যেহেতু ইনক্লুড করা আছে, দেখো poppers.js আগে থেকে ইনক্লুড করা আছে। ওরা বলছে যে ফার্স্টে আমাদের poppers.js-টা লাগবে, এরপর হচ্ছে bootstrap.js লাগবে। তো bootstrap.js এটাও আমাদের আছে। এগুলো সব কিছু থাকার পরে আমাদের হচ্ছে পপারটাকে ইনেবল করে নিতে হবে। সেটা ইনেবল করার জন্য এই যে এই স্ক্রিপ্টটা, তো এই স্ক্রিপ্টটা আমি চাইলে এইখানে দিতে পারতাম, কিন্তু আমাদের একদম সেফ ওয়ে হচ্ছে এইখানে দেওয়া। বডি যেখানে শেষ হচ্ছে তার আগে স্ক্রিপ্ট নামের একটা ট্যাগ ওপেন করে সেটার ভিতরে আমাদের যে স্ক্রিপ্টটা আছে এটা কপি করে এখানে পেস্ট করা। তো এই হচ্ছে সেফেস্ট ওয়ে। তো এখন দিলাম, এখন হচ্ছে এটা কাজ করতেছে, ঠিক আছে। তো তোমরা চাইলে এই যে এই স্ক্রিপ্ট যেগুলো আছে এগুলো হেডারে ইউজ না করে একদম বডির শেষে ইউজ করতে পারো। তো মেইনলি সবাই হচ্ছে শেষেই ইউজ করে, বডি যেখানে শেষ হয়েছে তার আগে জাভা স্ক্রিপ্টগুলো রাখে, এটা হচ্ছে সেফ ওয়ে। তাহলে জাভা স্ক্রিপ্ট নিয়ে কোনো প্রবলেম করবে না আমাদের কখনোই। বুঝতে পারছো সবাই? ওকে, তো পপারসের আরও কয়েকটা আছে যে হচ্ছে এটা ডান পাশে বাম পাশে, দেখো কোথায় ছিল, এই যে পপারস, এটা হচ্ছে টপ, পপারস অন টপ। তো পপারস অন টপ আনার জন্য কি করা লাগছে,
আমরা এখানে দেখি এই যে ডাটা প্লেসমেন্ট ইকুয়াল টু টপ রাইট বটম লেফট। তো আমাদের এখানে ডাটা প্লেসমেন্ট নামের কিছু একটা থাকার কথা, ডাটা কন্টেন্ট, ডাটা প্লেসমেন্ট নামের কিছু নাই। তো আমরা যদি ডাটা প্লেসমেন্টটা ইউজ করি, এখানে দেখো ডাটা প্লেসমেন্ট, আমরা বটম ইউজ করলাম, যে ডাটা প্লেসমেন্ট হবে বটম। তো পপার্স জিনিসটা তোমাদের খুবই কম লাগবে, এই জিনিসটা কোনো ওয়েবসাইটে এখন পর্যন্ত দেখছো কিনা জানি না। তো এই যে ঠিক আছে, ক্লিক করলাম, এটা বটমে চলে আসছে। এখান থেকে যদি বটমের জায়গায় টপ দাও তাহলে টপে আসবে। তো এই জিনিসটা খুবই কম লাগে একদম, এই কারণে এটাকে আলাদাভাবে কোডে ইনক্লুড করা হয় নাই, যাতে কোড আমাদের ভারী না হয়ে যায়, এই কারণে কোডে ইনক্লুড করা হয় নাই। যদি কারো এটা ইউজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা ইনেবল করে ইনক্লুড করে নিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো শুধুমাত্র এইটার জন্য এই এতটুকু ইউজ করার কারণে কী হয়েছে জানো? এতটুকু ইউজ করার কারণে সম্পূর্ণ poppers.main.js লোড হওয়া লাগছে। আর এটার সাইজ কতখানি? এটার সাইজও কিন্তু অনেকখানি, তো এই কারণে এটা ইউজ করা হয়নি। তারপরে প্রোগ্রেস, এই যেটা, এটা আমাদের লাগবে। তো প্রোগ্রেস এখানে দেখো কয়েক প্রকারের প্রোগ্রেস আছে। একদম প্রোগ্রেস যেটা আছে, এই যে হাইট, প্রোগ্রেসের হাইট বড় ছোট করা যায়। প্রোগ্রেসটা হয়তো তোমরা দেখছো। আচ্ছা, কথা বলতেছো কেন? একটু চুপ থাকো। এখানে অনেক প্রকারের প্রোগ্রেস আছে। টগল অ্যানিমেশন, এটা অ্যানিমেশন হচ্ছে। তো কারো কাছে ক্লাস বোরিং লাগতেছে? ক্লাস বোরিং লাগলে বলবা, কিন্তু কথা বলো না। প্রোগ্রেসের কাজ কি? প্রোগ্রেসের কাজ হচ্ছে, যদি কারো পোর্টফোলিও ওয়েবসাইট দেখো যে আমি HTML পারি 97%, অনেক সময় দেখবা পোর্টফোলিও ওয়েবসাইটগুলোতে থাকে, ঠিক আছে, যে আমি HTML পারি 97%। হ্যাঁ, অনেক সময় সার্কেল আকারে আসে। আর একটা লেভেলের কাজ হচ্ছে যখন কিনা আমরা ডাউনলোড করি, সেটা হচ্ছে ডাউনলোড হচ্ছে 10%, 5%, এভাবে করে 100% হয়, ঠিক আছে। তো পপ আপ এইগুলোর অনেক কাজ আছে। আচ্ছা, তো এটা আমরা কপি করি, কপি করলে আমরা যদি এটা পেস্ট করি সেক্ষেত্রে দেখতে পারবো যে এই যে পপার্স আসছে, পপার্সটা আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য এই যে বিজি সাকসেস। এখানে আমাদের কি আছে, এখানে দেখো যে এটা কোথায় আছে, প্রোগ্রেস বার যেখানে সেখানে। তো এই যে আমাদের প্রোগ্রেস বার, এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেই বিজি সাকসেস, সেক্ষেত্রে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটার হাইট, এই যে প্রোগ্রেস স্টাইল ইজ ইকুয়াল টু হাইট 1 পিক্সেল। এটার হাইট ছোট বড় করা যায়। এখানে যদি আমরা হাইট কমায় দিই, 1 পিক্সেল দেই, সেক্ষেত্রে দেখো এটা আমাদের ছোট হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে। তো এটা চাইলে হচ্ছে আরও বড় করা যাবে, 15 পিক্সেল দেওয়া যাবে। রিলোড করো, এই যে 15 পিক্সেল, তো এটা মোটা হয়ে গেছে। নেক্সট যদি চাও হচ্ছে এটার মধ্যে চাইলে কয়েক প্রকারের ইউজ করতে পারো, প্রোগ্রেস বার সাকসেস, প্রোগ্রেস বার, মানে এখানে আমরা একটা প্রোগ্রেস বার ইউজ করছি, এখানে 3টা প্রোগ্রেস বার ইউজ করা হয়েছে, একটা 15%, একটা 30%, একটা 20%। তো এখানে পার্সেন্টের দেখো একটা হিসাব আছে, উইথ ইকুয়াল টু 25%। উইথ যদি ইকুয়াল টু 100% দেয় কেউ, সেক্ষেত্রে এখানে এই যে 100% হয়ে যাবে। তো ভিতরে 25% লেখা আছে, এটা যদি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে এখানেও 100% লিখতে হবে। এই তো স্ট্রাইপড, এই যে প্রোগ্রেস বার স্ট্রাইপড, এটা কোথায় ইউজ করতে হবে? প্রোগ্রেস বারের ভিতরে, প্রোগ্রেসের ভিতরে না, প্রোগ্রেস বারের ভিতরে। তো প্রোগ্রেস বার যেখানে আছে এখানে যদি লেখো প্রোগ্রেস বার স্ট্রাইপ, সেক্ষেত্রে যেটা স্ট্রাইপড হয়ে যাবে। তারপরে নেক্সট যেটা আছে অ্যানিমেটেড, প্রোগ্রেস বার অ্যানিমেটেড। তো এটা যদি ইউজ করো, তো দেখো প্রোগ্রেস কি ঠিকই তো আছে। তো প্রোগ্রেস বার অ্যানিমেটেড ইউজ করছি, এটা বোধহয় অ্যানিমেটেড হবে না, আচ্ছা হয়েছে।
এই যে প্রোগ্রেস বার অ্যানিমেটেড হয়ে গেছে, হ্যাঁ এটা অ্যানিমেশনের মতো কাজ করতেছে। এই তো এইভাবে তোমরা হচ্ছে প্রোগ্রেস বার ইউজ করতে পারো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্ক্রল স্পাই। স্ক্রল স্পাই জিনিসটা কি, আমাদের অনেক সময় হচ্ছে উপরে একটা মেনু থাকে যেটা কিনা আমরা এখানে স্ক্রল করলে মেনুটা অটোমেটিক চেঞ্জ হয়। সেটা কিভাবে চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমাদের এই যে এই অংশটুকুর জন্য একটা আইডি দেওয়া থাকে, এই আইডি আর এই আইডি সেম হয়। তো যখন কিনা দেখে যে এই আইডিটা আসছে তখনই হচ্ছে সেটার মধ্যে সেটা চলে যায়। দেখো যখনই MDO এখানে ক্রস করবে সাথে সাথে হচ্ছে MDOতে ট্রান্সফার হচ্ছে, যখন কিনা এটা হচ্ছে এখানে ট্রান্সফার হচ্ছে সেটা এখানে চলে আসছে। তো এই যে সিম্পল হিসাব, এখানে দেখো এটা হচ্ছে উপরে একটা ন্যাপ তৈরি করা হয়েছে। ন্যাপ তৈরি করার পরে এখানে আমাদের দেখো আইডি ইকুয়াল টু ফ্যাট, এটার কই গেল, href ইজ ইকুয়াল টু ফ্যাট, hrefটা ফ্যাটে আসছে। তারপরে এটার hrefটা কোথায়, MDO, এই যে এটার আইডি কি আছে MDO। যখন কিনা এই আইডি ফুলফিল হবে, একটা আইডি ফুলফিল হয় তখন হচ্ছে এইটা কাজ করে। তো এটা কপি করো, কপি করার পরে এটা হচ্ছে এখানে পেস্ট করো। পেস্ট করার পরে এখন যদি এটাকে আমরা রিলোড দেই সেক্ষেত্রে দেখতে পারবো যে হচ্ছে, আচ্ছা সেক্ষেত্রে এই যে এটা কি হচ্ছে, এটা MDO, এটা দেখা যাবে না এখন এইভাবে। তো এটা দেখার জন্য যেটা করতে হবে, আমরা হচ্ছে হ্যাঁ আমরা ওইটা করতেছি। ফিক্সড কন্টেন্ট, এটা জাস্ট আমরা নিজের মতো ক্লাস নিছি, মানে এটা কন্টেন্ট তৈরি করলাম আমি, ফিক্সড কন্টেন্ট। তো আমি এটার মধ্যে ম্যাক্সিমাম স্টাইল দিলাম, style equal to maximum height 100 pixel। কথা বলো না, লোরেম 120, তারপরেও আরও দিতে হবে। লোরেম 1000, আচ্ছা লোরেম 1000 আসছে। এখন হচ্ছে আমাদের এই যে এই ট্যাবটা কী করতে হবে, ট্যাব ফিক্স করে দিতে হবে। ট্যাব যেটা আছে এটা হচ্ছে একটা ক্লাস দেই, nav bar fixed।
নাম্বার ফিক্সড কাজ করে নাই, নাম্বার ফিক্সড টপ। আচ্ছা ফিক্সড টপ নাম্বারও ফিক্সড ছিল, সেটা কোথায় গেল? তো আমাদের স্ক্রল স্পাই এই যে এটা এখানে আসছে, কিন্তু স্ক্রল স্পাই কাজ করতেছে না। দেখি এখানে ফিক্সড, এই যে ন্যাপবার ফিক্সড কীভাবে করে? বার ফিক্সড ফিক্সড টপ, হ্যাঁ ফিক্সড টপ দিয়েই কাজ করতেছে। আচ্ছা তো ফিক্সড আমাদের ন্যাপবার ফিক্সড টপ হয়েছে, কিন্তু আমাদের স্ক্রল স্পাই কাজ করতেছে না। তো স্ক্রল স্পাই কেন কাজ করতেছে না? আচ্ছা দেখো, ইট মাস্ট বি ইউজড অন বুটস্ট্র্যাপ ন্যাপ কম্পোনেন্টস অর লিস্ট গ্রুপ। ওকে, scroll spy requires position relative on elements you are spying on, usually the body. Okay, when spying on elements other than the body, be sure have a height set and overflow y equal to scroll applied. বলছে যে এখানে একটা হাইট, ম্যাক্সিমাম হাইট সেট করা থাকতে হবে, আর ওভারফ্লো y equal to scroll apply থাকতে হবে, আর anchor a are required must to point at element with id. ওকে, তো ফার্স্টে হচ্ছে স্ক্রল স্পাই রিকোয়ার পজিটিভ পজিশন রিলেটিভ। তো আমাদের ডিফ যেটা আছে এটাকে আমরা করতেছি, তো এটার মধ্যে আমরা একটা স্টাইল দিলাম, স্টাইল ইকুয়াল টু পজিশন রিলেটিভ। তো আমরা পজিশনটা রিলেটিভ করছি। আচ্ছা, তো এখন রিলেটিভ করার সাথে সাথে আমাদের হচ্ছে ওই ফ্যাটটাই হয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বি শিওর টু হ্যাভ এ হাইট সেট ওভারফ্লো স্ক্রল ইজ ইকুয়াল টু অ্যাপ্লাই বডি। তো হাইট এখানের মধ্যে একটা হাইট অ্যাপ্লাই করতে বলছে, তো এটার মধ্যে আমরা একটা হাইট দিলাম, হাইট ইকুয়াল টু 400 পিক্সেল। ঠিক আছে, তো আমরা এটার মধ্যে একটা হাইটও দিচ্ছি। আচ্ছা, আরেকটা কি যে বলছে ওভারফ্লো ইজ ইকুয়াল টু স্ক্রল, ওভারফ্লো ওয়াই ইজ ইকুয়াল টু স্ক্রল, এটাও অ্যাড করতে বলছে। তো হাইট 400 পিক্সেল, হাইট 400 পিক্সেলের জায়গায় আমরা হচ্ছে 200 পিক্সেল দিই। দিছি, এখন কি হয়েছে? এই যে এখন কাজ করতেছে। ঠিক আছে, এখন আমাদের এটা কাজ করতেছে। তো কোনো কিছু যদি কাজ না করে, এখানে ওদের হচ্ছে আছে ডকুমেন্টেশন আছে কীভাবে কাজ করতে হবে, সেই ডকুমেন্টেশনটা পড়ে পড়ে তারপরে কাজ করতে হবে। তো এটা দেখো, এই আমাদের যেটা প্রথমে দিয়েছিলাম ফিক্সড কন্টেন্ট, এটার কোনো প্রয়োজন নাই। এটা বাদ থাকার পরে ওরা বলছে কি, ওরা বলছে যে এটা কাজ করবে, কাজ করার জন্য একটা শর্ত হচ্ছে প্রথমেই আমাদের এই যে ন্যাপবার যেটা আছে এটাকে ফিক্সড করতে হবে। ঠিক আছে, তো আমি ফিক্সড করছি, ফিক্সড টপ দিছি, অথবা ফিক্স না করলেও ওটা যদি ফিক্স না থাকে তাও সমস্যা নাই। এটা তো এখন আমাদের একটা ম্যাক্সিমাম হাইট আছে, দেখো ফিক্স না থাকলেও এটা এখানে আছে, সমস্যা নেই। তো নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে বডি অংশটুকু আছে, অর্থাৎ ভেতরের অংশটুকু আছে, এই যে বডি অংশ কোনটা, এটা উপর একটা ন্যাপ আর এটা হচ্ছে বডি, তাই না? ওটার ভিতরের বডিগুলো কিন্তু এটা, সেটার ভিতরে স্টাইল অ্যাড করতে হবে। তোরা চাইলে কিন্তু এখানে একটা মানে ক্লাস বানিয়ে দিতে পারতো, যে হচ্ছে স্ক্রল স্পাই ইনেবল বা যে কোনো একটা ক্লাস, সেটার ভিতরে জাস্ট হচ্ছে এই কয়টা স্টাইল ঢুকাই দিলেই চলতো, কাজ করতো, কিন্তু সেটা ওরা করে নাই।
কেন করে না ওরাই ভালো জানে, হয়তো ওই যে হাইট বাড়ানো কমানো যাবে এই কারণে, তাই না, এই একটা কজ থাকতে পারে। আবার পজিশন রিলেটিভটা ওরা রিমুভ করে দিছে। তো আমাদের যে বডি অংশটুকু আছে সেখানে একটা স্টাইল দিতে হবে, পজিশন রিলেটিভ, হাইট দিতে হবে একটা, আর ওভারফ্লো ওয়াই ইকুয়াল টু স্ক্রল ইনেবল করে দিতে হবে। এই কয়টা যদি আমরা হচ্ছে ইনেবল করি সেই ক্ষেত্রে আমাদের এই যেটা কাজ করবে স্ক্রল স্পাইটা। ওকে, তো এটা গেল, যাওয়ার পরে যেটা হচ্ছে ভার্টিক্যাল, তো এখানে আরও অনেক আছে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে স্পিনার্স। স্পিনার জিনিসটা কি, এটা একদম নতুন, এটা কি আমি এখনও জানি না। তো স্পিনার এটা লোডিং, স্পিনার এসআর অনলি লোডিং, আচ্ছা এসআর অনলি লোডিং, স্পিনার এসআর অনলি লোডিং, আচ্ছা এই বুঝলাম। এই স্পিনার জাস্ট হচ্ছে এটাই। তারপরে যে আরও অনেক কয়েক প্রকারের স্পিনার দিচ্ছে ওরা, মার্জিন দিচ্ছে, হ্যাঁ ওই যে অনেক কিছু লোডিং করার জন্য স্পিনার যখন ইউজ করে সেক্ষেত্রে এটা ইউজ করতেছে। এই তো আমরা একটা ইউজ করি, জাস্ট হচ্ছে একটা স্পিনার ইউজ করলাম, এই হচ্ছে স্পিনার বর্ডার। স্পিনার বর্ডার, স্পিনার দুই প্রকার আছে, একটা হচ্ছে স্পিনার বর্ডার আর একটা হচ্ছে স্পিনার গ্রো। ওকে, আর নেক্সট যেটা আছে এটা হচ্ছে স্পিনারটার কালার চেঞ্জ করার জন্য টেক্সট, এই যে টেক্সট সাকসেস, এটা কিন্তু বিজি না, টেক্সট দিতে হবে। তো আমরা যদি টেক্সট দেই, এখানে টেক্সট সাকসেস দিলাম, আমাদের স্পিনারটা সবুজ হয়ে যাবে। দেখো স্পিনার কোথায় আসেই নাই, এই যে স্পিনার সবুজ হয়ে গেছে। তো বর্ডারের জায়গায় যদি আমরা হচ্ছে এটা গ্রো দেই সেক্ষেত্রে এই যে এরকম হবে। তো এই হচ্ছে আমাদের স্পিনার, এটা একদম নতুন একটা জিনিস, পরবর্তীতে কাজে লাগবে। আরেকটা হচ্ছে টোস্ট, এই জিনিসটা ওরা নতুন দিচ্ছে, এটা আগে ইউজ করতে হইতো আমাদের। ওই যে অনেক সময় ব্রাউজার দেখবা এই পাশ থেকে, ফেসবুকে এই পাশ থেকে নোটিফিকেশন আসতেছে, তাই না? তো এটা হচ্ছে টোস্ট, এই যে এখানে ছোট করে একটা নোটিফিকেশন আসে, এটা কপি করলাম, কপি করার পরে এখানে আমরা পেস্ট করলাম, রিলোড দেই, কিছু আসছে না, ওটা নিচে নামে নাই, ওটা এই যে এখানে আসার কথা ছিল, এটা আসে নাই, শো করে না। তো এটা শো করার কারণ হচ্ছে text will automatically hide if you do not specify auto hide false। সেটা কিভাবে করে, এখানে আমাদের এরিয়া অটোমেটিক অটো হাইড ইকুয়াল টু ফলস। আচ্ছা অটো হাইড কীভাবে, ফলস কীভাবে করব, প্লেসমেন্ট, এখানে অনেক প্রকারের প্লেসমেন্ট আছে, অটো হাইড বুলিয়ান, এটা হচ্ছে কি অপশন। অপশনটা কীভাবে ইউজ করে, টোস্ট হাইড, অটোমেটিক হাইড ইফ ইউ মেড আমরা হচ্ছে এটা নিলাম টোস্ট হাইড, ঠিক আছে। আমরা এই ক্লাসটাকে, এই ফাংশনটাকে কল করলাম টোস্ট হাইড, এটা হচ্ছে ফলস করে দেয়। রিলোড করি, কোনো কিছু শো করে নেই। তো টোস্ট এভাবে তো কাজ করার কথা না। টোস্ট শো দিই,
টোস্ট শো দিলেও কাজ করতেছে না। আচ্ছা, টোস্টার নিয়ে আমরা পরে দেখবো না, এটা একদম নতুন। আর বেশি কিছু নাই, আর একটা আছে, একটা টপিক আছে। আর একটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে টুল টিপ। টুল টিপস ওই যে সেম, এটা জাস্ট হচ্ছে হোভার করলে উপরে একটা পাবে, ঠিক আছে? তো এটার জন্য সেম ইনেবল টুল টিপ, এটা টুল টিপটা ইনেবল করে নিতে হবে। সেক্ষেত্রে এটা আমাদের আগে কপি করে জাস্ট হচ্ছে এইখানে পেস্ট করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের কিসের জন্য? টোস্টের জন্য। টোস্ট দরকার নাই, টুল টিপটাকে আমরা ইনেবল করে নিলাম। জাস্ট হচ্ছে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে টুল টিপটা ইনেবল করে নিচ্ছি। নতুন করে স্ক্রিপ্ট তৈরি করার দরকার নেই। তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে একটা কপি করলাম, কপি করার পরে সবগুলো টুল টিপ একসাথে পেস্ট করি। এটা পেস্ট করি, রিলোড, দেখো যে এটা কাজ করতেছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ 5-এর আদ্যপ্রান্ত। আমাদের যেটা বাদ আছে সেটা হচ্ছে টোস্ট। এটা নিয়ে আমি দেখে তারপরে তোমাদের দেখাবো না, আগে আমি নিজে দেখি। তারপরে এখানে হেল্পার্স আছে, আরও কিছু ইউটিলিটিস আছে। ইউটিলিটিস দেখবো কিছু আমরা, এই যে সাইজিং, পজিশন, ওভারফ্লো, এগুলো কিছু দেখবো। তারপরে এক্সটেন্ডেড আরও যা যা আছে এগুলো দেখবো। তো আপাতত এই পর্যন্তই করো। নেক্সট ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের বাকি সব কিছু নিয়ে আলোচনা করব। ও রাইট, সেটা হ্যাঁ, এখন তো বুটস্ট্র্যাপের সব কিছু শেষ হয়েছে। তো আমি হচ্ছে এখন একটা দিয়ে দিব না, তোমরা সব কিছু প্র্যাকটিস করো। আমি দেখি আজকে আমাকে একবার মনে করাই দিও।